সো সবাইকে নমস্কার। অনেকে ভাবছে আজকে বাংলায় কেন ক্লাসটা আমি নিচ্ছি, আমি তো হিন্দিতে আমার ক্লাস নিই। তো আজকে বাংলা এই কারণেই নিচ্ছি, কিছু ইম্পর্ট্যান্ট কথা তোমাদেরকে বলতে চাই, ওই জন্য যে বাংলায় ক্লাসটা নিচ্ছি। কারণ আমি চাই কি আজকের ভিডিওটা অনেক বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসরা যেন আজকের ভিডিওটা দেখে, এই কারণে আজ আমি বাংলায় ক্লাসটা নিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আজকে ক্লাস আমি কিছু নিচ্ছি না, আজকে আমি সেশন তোমাদেরকে করাবো। সেশন মানে বলতে চাইছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের মধ্যে কোনটা ভালো, আর তোমরা কি পড়লে তোমরা জীবনে যে জায়গাটা যেতে চাইছো সেই জায়গাটা তোমরা যেতে পারো। তো অনেকে বলবে, এখানে অনেকে চলে আসবে, বলবে যে স্যার আপনি বাংলাকে অপমান করছেন, আপনি ইংলিশকে ফেভার করছেন। আপনি আবার কেউ বলবে আপনি ইংলিশকে অপমান করছেন, কেউ বাংলাকে ফেভার করছে। তো আমি এটাই বলবো যে অ্যাজ এ টিচার আমি চাইবো যাতে তোমাদের জীবনে উন্নতি হোক। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, তিনটে বোর্ডের সাথে তুলনা করে আজকে আমরা বলবো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইংলিশ মিডিয়াম আছে সেটা কি একবারে ভালো, না আমাদের দরকার নেই, আমরা বেঙ্গলি মিডিয়াম পড়লে আমাদের সব কিছু হয়ে যাবে। তাহলে প্রথমে বলি যে এমন কোনো বাধ্যতা নেই। কোনো স্টুডেন্ট যদি সাকসেস পেতে চায়, কোনো স্টুডেন্ট যদি তার এম অ্যাটেন্ড করতে চায়, তাহলে সে বেঙ্গলি মিডিয়াম পড়ুক বা ইংলিশ মিডিয়াম পড়ুক বা হিন্দি মিডিয়াম পড়ুক, তাতে কোনো তার বাধা বিপত্তি আসবে না। তো আজকের ক্লাসটা স্যার আপনি নিচ্ছেন কেন? তো আজকের আমি যে সেশনটা নিচ্ছি এখানে আমি বলবো যে কী পয়েন্টস ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়ামের ভালো আর কী পয়েন্টস আমাদের বেঙ্গলি মিডিয়ামের ভালো। কিছু আপনাদেরকে সবাইকে, মানে অ্যাজ এ স্টুডেন্ট যদি তুমি ভিডিও দেখো, আপনি যদি একজন গার্জেন হন, তিনি যদি ভিডিওটা দেখছেন, আমি সবার উদ্দেশ্যেই আজকে কিছু মিনিট আপনাদের থেকে নেব আর আপনাদেরকে জানাবো। আর এই টাইমটাই পারফেক্ট টাইম এই সেশনটা নেওয়ার, কেন কিছুদিনের মধ্যে সব স্কুলে অ্যাডমিশন চালু হয়ে যাবে। এখন ডিসেম্বরের এন্ডিং চলছে, এবারে সব স্কুলে অ্যাডমিশন চালু হয়ে যাবে। তো এখন আপনার বাচ্চাকে বেঙ্গলি মিডিয়ামে ভর্তি করাবেন না ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবেন, সেটা ডিসিশন নেওয়ার সবথেকে ভালো সময় হচ্ছে এই সময়টা। তাহলে আগে দেখে নিন কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ইংলিশ মিডিয়াম ফ্যাসিলিটিটা আছে, তো ইংলিশ মিডিয়াম ফ্যাসিলিটি কিন্তু সমস্ত স্কুলে নেই। একমাত্র প্রচুর ডিসিপ্লিন স্কুল আর যেসব স্কুলে টিচার ক্যাপাসিটি ভালো আছে সেই সব স্কুলেই একমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম ক্লাসগুলো হয়। যেমন অনেক নামি দামি স্কুল, নরেন্দ্রপুর আমাদের, তারপরে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, আরও কিছু স্কুলস আছে যারা ইংলিশ মিডিয়াম প্রোভাইড করে। আমি নিজেও রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার ছাত্র। আমি পুরুলিয়া থেকে পড়াশোনা করেছিলাম, রামকৃষ্ণ মিশন পুরুলিয়া। তারপর আমি খড়গপুরে চলে আসি, এখান থেকে আমি হায়ার সেকেন্ডারি এডুকেশন সব কিছু পূরণ করি। সো আমি কিন্তু পুরো ইংলিশ ভার্সানে আমি নিজে পড়েছি। আমি পড়েছি, আমি কিন্তু পুরো ইংলিশ ভার্সানে আমি পড়েছি। তো আজ আমি, আপনারা যারা চিনেন না আমাকে, আমি ফিজিক্সের উপরে আমি মাস্টার্স করেছি, আমি একটা জায়গায় জবও করি, প্লাস আমি এই আমার ইউটিউব চ্যানেলে অনেক বাচ্চাদেরকে আমি ফিজিক্স পড়াই। মেনলি 11-12 বাচ্চাদের পড়াই, আর মেনলি ইংলিশ মিডিয়াম বাচ্চাদের আমি পড়াই। আমি হিন্দিতে করে ইংলিশ মিডিয়াম বাচ্চাদেরকে পড়াই, কেন ওদের জন্য কোনো ভালো স্পেসিফিক চ্যানেল নেই, আমি দেখেছিলাম ইউটিউবে। তো ইংলিশ মিডিয়াম ছেলেদের জন্য আমি পড়াচ্ছি। তাহলে এটা মানে এই নয় যে আমি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদেরকে পড়াই, এটা মানে এই নয় যে আমি ইংলিশ মিডিয়ামকে ফেভার করব, আমি দুটোকেই বলবো। তাহলে আমি 11-12 আগে যাচ্ছি না, একটু ব্যাক পিছিয়ে আসুন, 7-8 থেকে দেখুন ব্যাপারটা। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইংলিশ মিডিয়াম আছে, একবারে 6 থেকে 10-এর যদি আমি কথা বলি, তো 6 থেকে 10-এর যতগুলো বই আছে বেঙ্গলি ভার্সনে, ইংলিশ ভার্সনটা কিছু নয়, ওরই ইংলিশ ভার্সন। আপনি ক্লাস 7-8-এর বই যদি দেখেন, পরিবেশ ও বিজ্ঞান, বিজ্ঞানের যে বইটা পরিবেশ ও বিজ্ঞান, তো ওটারই ঠিক ইংলিশ ভার্সনটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমাদের চলে আসে ইংলিশ ভার্সনে। আপনি যদি কাউন্সিলের ওয়েবসাইটে যান, গুগলে সার্চ করলে প্রত্যেকটা বইয়ের পিডিএফ আপনি পেয়ে যাবেন। সেম ম্যাথসের ক্ষেত্রে গণিত প্রভা, ইংলিশটাও গণিত প্রভা, বেঙ্গলি থেকে ইংলিশ ভার্সন। তাহলে বলবেন স্যার, তাহলে বেঙ্গলি ভার্সনটা যদি ইংলিশ হয়ে যাচ্ছে, তাহলে আমার বাচ্চাকে ইংলিশে কেন পড়াবো? ওর মাতৃভাষা যেটা বাংলা, সেটাই আমি ওকে পড়াতে পারি, খুবই ভালো কথা। কিন্তু ব্যাপারটা দেখুন, এখানেই চলে আসে একটা অন্য গল্প। আপনার বাচ্চাকে যদি আপনি চান যে এরপরে গিয়ে ওকে সায়েন্স নিয়ে পড়াবো বা কমার্স নিয়ে পড়াবো, যেইক্ষণেই কমার্স থেকে পড়ে ক্যাট লাইনে যাবে, তারপরে আর্টস থেকে পড়ে যদি আপনি ওকে সিভিল সার্ভিসের দিকে নিয়ে যান, এখন তো সব স্ট্রিম থেকে সব দিকে সবাই যাচ্ছে, কিন্তু আমি আপনাকে একটু কথাটা বলছি শুনুন। আপনার বাচ্চা যারা বেশিরভাগ ভাবে যে আমি কমার্স নিয়ে পড়াবো 11-12-এ, তাদের টার্গেট আছে ক্যাট ক্লিয়ার করে, আমাদের ক্যাট ক্লিয়ার করে বা সিএ হওয়া, সিএ লাইনে যাওয়া। যারা আর্টসে পড়ে তাদের একটা ন্যাকই থাকে কি আমি সরকারি চাকরি বা সিভিল সার্ভিসের দিকে যাবো, এসএসসি সিজিএল থেকে শুরু করে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এসবের দিকে ওদের একটু ন্যাক থাকে। আর যারা সায়েন্স নিয়ে পড়ে ওদের একটু ন্যাক থাকে আমি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং, জেই বা নিট এক্সাম ক্র্যাক করে ভালো আইআইটি বা ভালো এইমস বা ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আমাদের ডিগ্রিগুলো কমপ্লিট করব। তাহলে সবথেকে প্রথমে আপনি যেটা দেখবেন 11-এ গিয়ে, যেগুলো ভালো ভালো পাবলিশারের বই, ভালো ভালো গাইডের বই যত আছে,
11-12 যখন আপনি ক্যাটের গাইড কিনবেন, 11-12 গিয়ে আপনি ভালো সায়েন্সের বই খুঁজবেন, তো সবই কিন্তু আপনি ইংলিশ ভার্সনে পাবেন। বাংলা ভার্সনের কি বই হয় না, প্রচুর আছে, ছায়া প্রকাশনী থেকে শুরু করে সাঁতরা, রায়মার্টিন, পারুল, যত পাবলিশার আছে সবাই বার করে। কিন্তু ওই লেভেলের যে বইগুলো, যেগুলোতে ভালো ভালো কন্টেন্ট থাকে, আপনি ইউপিএসসি, WBCS এর যে কোনো ভালো ভালো বই দেখবেন, হিস্ট্রির যেমন স্পেকট্রামের বই যদি ধরেন, আপনি সিভিল সার্ভিসের জন্য আপনি ভালো ভালো যে কোনোই বই পড়বেন, লক্ষ্মীকান্ত থেকে শুরু করে আপনি লুসেন্টের বই, সবই কিন্তু আপনি ইংলিশ ভার্সনে পাবেন। বেঙ্গলি ভার্সনটা কিন্তু ওরা বার করে, কিন্তু সিম্পল ইংলিশটাকে পুরোপুরি অনুবাদ করে দেয় বাংলায়। মানে ওই যে বাংলাটা পড়লেন না, মাথায় কিছু ঢুকবে না, আপনাকে ফিলিং নিতে হলে আপনাকে ইংলিশটাই পড়তে হবে। তাহলে আমি এটা আপনাকে কী বলতে চাইছি, যে হায়ার লেভেলে গিয়ে আপনাকে সেই যতই বাংলা মিডিয়ামে পড়ুন, কলেজে যতগুলো বই পড়বেন, আপনি যদি গ্র্যাজুয়েশনও করেন, আমি তো গ্র্যাজুয়েশন করেছি, MSc করেছি, আপনি যতগুলোই বই পড়বেন গ্র্যাজুয়েশনে গিয়ে, পরে মাস্টার্স যদি করেন, তারপরে PhD যদি করেন, কোথাও কিন্তু বেঙ্গলি ভার্সনের কোনো বই পাবেন না। কলেজ লাইফ থেকেই আপনাদের কী শুরু হয়ে যাবে, তোমাদের সবার বাচ্চাদের কী শুরু হয়ে যাবে, সবই ইংলিশ ভার্সনের বই। তো তুমি 12 অবধি কিন্তু বাংলা ভার্সনের বইটা পাবে, কিন্তু এরপরে যখনই তুমি উঠে যাবে, তখনই কিন্তু তোমার একটা ইংলিশ ভার্সনের বই তোমাকে পড়তে হবে। তো এটা অপ্রিয় সত্যি কথা। তুমি যতই বাংলা মিডিয়ামের ভালো স্টুডেন্ট হও, তুমি যতই বাংলাতে স্বচ্ছন্দ হও, তোমাকে কিন্তু আফটার কমপ্লিটিং ইউর 12 তোমাকে কিন্তু তোমাকে ইংলিশ ভার্সনের বই তোমাকে ফলো করতে হবে। আর একটা জিনিস দেখো, আমাদের যে 9-10-এর যে বইগুলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 9-10-এর বই কিন্তু স্ট্যান্ডার্ড বই, কিন্তু যেসব বাচ্চাদের টার্গেট দেখবে আমি 11-12-এর পরেই কিছু একটা ভালো জায়গায় যেতে চাইবো, ক্যাট মানে আমি MBA করব, বা আমি JEE দেবো, বা নিট দেবো, বা এইসব দেবো, ওরা কিন্তু অটোমেটিক সেসব বাচ্চারা যদি সিলেক্টিভ স্টুডেন্ট দেখবে, ওরা কিন্তু 7, 8, 9, 10 এই সময় থেকে একটু হায়ার লেভেলে বই পড়া শুরু করে দেয়। তো হায়ার লেভেলে যে বইগুলো পড়া শুরু করে, তো সেই সময় তোমাদের সবথেকে যে সাপোর্টিভ বই, সেগুলো হচ্ছে ICSE সিলেবাসের বই। হ্যাঁ, ICSE বই বলবে স্যার ICSE আমরা কেন পড়বো, দেখবে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই সেটা খুবই ভালো, কিন্তু ICSEর বোর্ডটা হচ্ছে অতিরিক্ত ভালো। তুমি যদি ICSEর বই দেখো, সেলিনা পাল বিশ্বাস থেকে শুরু করে MTG ফাউন্ডেশন, তারপর পিয়ারসেনের যে বইগুলো আছে, এই যতগুলো আমি নাম বললাম, MTG, পিয়ারসেন, সেলিনা পাবলিশার, যতগুলো আমাকে কেউ স্পন্সর করছে না, এই যে বইগুলোর নাম বললাম, এগুলো কিন্তু প্রচুর কনসেপচুয়াল বই। আর 9-10 তোমরা যদি এই বইগুলো পড়ে নাও, 7, 8, 9, 10 সব ক্লাসেরই বইগুলো পাওয়া যায়, পড়ে নাও, তোমাদের কনসেপ্টটা কিন্তু প্রচুর গ্রো হবে। কিন্তু একটাই প্রবলেম, সবগুলো বই কিসে আছে, ইংলিশ ভার্সনে আছে। তার মানে কি বুঝতে পারছো, যে তুমি যদি ইংলিশ মিডিয়ামে পড়ো, তাহলে তোমার অনেকগুলো লাইন খুলে যাচ্ছে। এটা মানে এই নয় যে তুমি তোমার বাংলাকে হেটরেট করবে, তুমি বাংলাকে আমি ছোটো করছি, বাংলাকে আমি ছোটো করছি না, কিন্তু আপনি রিয়েল সেন্স তোমাকে বলছি, যে আমরা একটা কলোনিয়াল ইন্ডিয়াতে বাস করতাম অতদিন আগে, এখনও যত জায়গায় আছে আমাদের এই ল্যাঙ্গুয়েজে, আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আমাদের হায়ার লেভেলে কিন্তু কোনো বই নেই। তোমাকে ইংলিশটা তোমাকে জানতেই হবে। তো তুমি যদি ছোটোবেলা থেকে ইংলিশটা জানা শুরু করে দাও, তাহলে তোমার ফিউচারে গিয়ে তোমার বইগুলোর সাথে অ্যাকোমোডেট হতে প্রচুর সুবিধা হবে। তাহলে এই হচ্ছে একটা আমাদের মেন কথা ভাবার, যখনই আমি সিলেকশনে ভর্তি হব। এখন দেখেছি, আমি নিজে তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, আমি যখন ইংলিশ মিডিয়ামে পড়েছিলাম, তখন আমাদের এলাকায় কিন্তু ইংলিশ মিডিয়াম আর কেউ পড়তো না। আমাদের যে গ্রামে আমি থাকি, আমি প্রথম যে ইংলিশ মিডিয়ামে পড়েছি, তখন অনেকে এসে অনেক কথা শোনাতো, যে কি ইংলিশ মিডিয়ামে পড়ে কী হবে, এখানে কী লাভ, এরপর থেকে কিছু করার নেই, অনেকে অনেক কিছু বলেছে। এখন আমি দেখছি যে যারাই বলতো তাদের বাচ্চাদেরকে এখন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাচ্ছে। তাহলে আমি সেই বলে কাউকে ছোটো করছি না, তখন নলেজের অভাব ছিল, তখন অনেকের মধ্যে নলেজের অভাব ছিল, যে ইংলিশ মিডিয়াম বলে পড়েও যে কিছু হতে পারে সেটা কিন্তু তখন জানতো না। কিন্তু এখন যুগ পাল্টেছে, এখন আমি 2025-এ আমরা দাঁড়িয়ে আছি, 2026-এ আমরা কিছুদিন পরে ঢুকে যাবো, 2-1 দিনের মধ্যে। সো তারপরে আমরা এসে গেছি। তাহলে অনেকের ঘরে যারা গার্জেনরা সিরিয়াস, তাদের ছোটোবেলা থেকে কিন্তু CBSE বা ICSE বোর্ডে ভর্তি করে দেয়। এবারে কি হচ্ছে, আমাদের প্লেন যে বেঙ্গলি মিডিয়ামে যারা স্টুডেন্টরা, তারা ফিউচারে গিয়ে কিন্তু ফেঁসে যাচ্ছে। কোথায় ফেঁসে যাচ্ছে, যখনই তারা কলেজে উঠছে, বা যখন JEE-র জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তোমাদের ইংলিশ ভার্সনের নোটসই পাওয়া যাচ্ছে, সব জায়গায় ইংলিশ। আর সায়েন্স, আমি তো সায়েন্সের ফিজিক্সের টিচার, আমাদের ফিজিক্সে ম্যাথসের টার্ম আছেই আছে, মানে ম্যাথসে যত যা করবো, যা ডেরিভেশন করবো, সবের মধ্যে ইংলিশ টার্ম। মানে ইংলিশে তুমি যদি স্বচ্ছন্দবোধ না মনে করো, তাহলে কিন্তু খুবই মুশকিল। ওই জন্য আমি বলবো, তোমরা যদি পারো, যদি তোমাদের ঘরের সঙ্গে ঘরের কাছাকাছি কোনো ইংলিশ মিডিয়াম স্কুল থাকে, বা ঘরের কাছে তোমাদের ইংলিশ ভার্সনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থাকে, তোমরা তাহলে ভর্তি হতে পারো। বলবেন স্যার আমরা যদি ইংলিশ ভার্সনই পড়বো, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কেন পড়বো, ICSE-তে যেতে পারি। তো ওটাতে যেতে পারলে খুব ভালো, কিন্তু একটা প্রবলেম হয়, যারা এমনি মধ্যবিত্ত ঘর থেকে আসে, ICSE স্কুল কিন্তু কোনো সরকারি হয় না, ICSE যতই হয় সবই কিন্তু প্রাইভেট স্কুল, আর ওখানে ফিসটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি থাকে। ওই জন্য যেসব ঘরে পয়সার নিয়ে অত সমস্যায় স্বাচ্ছন্দ্যবোধ আছে, পয়সার মানে একটু টাকা পয়সা, যত অপ্রিয় সত্য কথা, তারাই ICSE বোর্ড অ্যাফোর্ড করতে পারে, সবার জন্য কিন্তু অ্যাফোর্ড করা পসিবল নয়।
কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সরকারি স্কুলেই যদি ইংলিশ মিডিয়াম তোমাদের কাছাকাছি কোনো স্কুল থাকে, যেখানে এখন অনেক স্কুলই চালু করছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম, তাহলে তোমরা কিন্তু ওখানে ভর্তি হতে পারো। তোমাদের লাভটা কী হবে, তোমরা যখনই ভর্তি হচ্ছ তোমরা তোমাদের ক্লাসের বইয়ের সাথে তোমরা আইসিএসসি সিবিএসসির যে ভালো ভালো বই, সেই বইগুলো কিন্তু তোমরা পড়তে পারবে, কেন তোমরা এখন ইংলিশে স্বচ্ছন্দবোধ হয়ে যাচ্ছ। তো তুমি আস্তে আস্তে করে তুমি যদি ওই পড়াগুলো শুরু করতে থাকো, তাহলে কিন্তু তোমার ফিউচারে ওটা অনেক কাজে দেবে। তুমি যখন 11-এ উঠবে, তুমি যখন 12-এ উঠবে, তখন তোমার কিন্তু বইগুলো সম্বন্ধে যখন পড়ে এসছো, যখন নতুন নতুন টপিক দেখবে, তখন তুমি অনেকটা ইন্সপায়ার্ড হবে, প্লাস অনেকটা কনসেপ্ট হবে। অ্যাজ ফর এক্সাম্পল, তোমরা ক্লাস 9-এ তোমাদের একটা চ্যাপ্টার থাকে বল ও গতি, মানে ফোর্স অ্যান্ড মোশন। সেটা 12-এ গিয়ে, সেটা 11-এ গিয়ে তুমি দেখবে ফোর্স অ্যান্ড মোশন একটা আলাদা চ্যাপ্টার আছে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 9-এর সাথে কিন্তু ক্লাস 11-এর অনেক সিলেবাস মিল আছে, সেরকমই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 10-এর সাথে ক্লাস 12-এর কিন্তু অনেক মিল আছে। তুমি 9-10-এ যখন পড়াশোনা করছো, তখন যদি তুমি ইংলিশ মিডিয়ামের আইসিএসসি সিবিএসসি বইগুলো একটু পড়ে নাও, এনসিআরটিগুলো পড়ে নাও, তাহলে যখন তুমি 11-এ উঠবে তোমার প্রচুর সুবিধা হবে। আর সেম জিনিস 10-এ যখন তুমি একটু পড়ে নেবে অ্যাডভান্স নলেজগুলো, তখন তোমার 12-এ উঠলে অনেক সুবিধা হবে। আমি যাদেরকে পড়াই, আমি ওদেরকে এইভাবে পড়াই। ওদেরকে আমি যখনই 9-এ পড়াই, 10-এ পড়াই, যখন আমি অফলাইনে পড়াই, অফলাইনে তো আমি ব্যাচেস করি, আমি অনেকবার বলেছি চ্যানেলে। তো যেখানে আমি অফলাইনে পড়াই, ওখানে কিন্তু আমি 9-10-এর বাচ্চাদেরকেও পড়াই। তো 9-10-এর বাচ্চাদেরকে কিন্তু আমি সিলেবাসে বই পড়াতে পড়াতে আস্তে আস্তে যেগুলো একটু 11-এর সাথে রিলেটেড আছে, ওদের কিন্তু আমি আস্তে আস্তে শেখাতে থাকি। তো এটা কী হয়, ওই বাচ্চারা, কেন আমি তো অনেক বছর হয়ে গেলে পড়াচ্ছি, ওই বাচ্চাগুলো 9-এর বাচ্চারা যখন 11-এ ওঠে, তখন ওই বাচ্চাটা আমাকে বলে, স্যার আপনি করেছিলেন বললে এখন আমাদের 11-এ অনেক সুবিধা হচ্ছে। তাই এটা আমি অনেক বছর ধরে করিয়ে দেখেছি, বাচ্চাদের এটা অনেক সুবিধা হচ্ছে। আর আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম দুজনকেই পড়াই। এবারে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট পড়লে কি উন্নতি করবে না, এমন কিন্তু নয়। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, আমারই কত বন্ধু আছে বেঙ্গলি মিডিয়ামে পড়ে আজকে কত কত জায়গায় চলে গেছে, আমি কিছু করতে পারিনি। তো ওটা কোনো কথা নয়। কিন্তু তোমরা যদি সত্যিকারে এমন একটা ওয়ার্ল্ডে আমরা 2025-এ বাঁচছি, এখন হচ্ছে সবই হচ্ছে ডিজিটাল যুগ। তো তোমাদেরকে, তুমি বেঙ্গলি মিডিয়াম পড়ো, হিন্দি মিডিয়াম পড়ো, ইংলিশ মিডিয়াম পড়ো, তোমাকে কিন্তু ইংলিশ ভাষাটার সাথে স্বচ্ছন্দবোধ থাকতেই হবে, না হলে কিন্তু খুবই মুশকিল। তুমি ইংলিশ ভাষাটা যদি তুমি কমফোর্টেবল না হও, অপ্রিয় হলে সত্যি কথা বলছি, তুমি কিন্তু জীবনে ফেঁসে যাবে। এখনও অনেক জায়গায় এমন আছে যে ইংলিশ জানে না বলে ওখানে একজনের প্রমোশন হচ্ছে না, আর একজন ওর থেকে কম ট্যালেন্টেড, কম বুদ্ধি আছে, কিন্তু ইংলিশটা ভালো জানে বলে ওর কিন্তু প্রমোশন হয়ে যাচ্ছে। এটা সব জায়গায় আছে, এটা অপ্রিয় হলে সত্যি কথা। এবারে আরেকটা অনেক বাচ্চা বলবে, স্যার আমি ইংলিশ মিডিয়াম পড়ি, বাংলা মিডিয়াম পড়ি, হিন্দি মিডিয়াম পড়ি, আমাদের চাকরি নেই, তাহলে আমরা পড়ে কী করবো? তাহলে আমি ওইসবদেরকে বলতে চাইছি, পড়াশোনা করা মানে এটা নয় যে চাকরি পাওয়া। পড়াশোনা করলেই যে তুমি চাকরি পাওয়ার জন্যই পড়াশোনা করছো এমন কিন্তু নয়। ভালো রেজাল্ট করাটা মানে কি, তুমি যে সারা বছর পড়াশোনা করেছো তারই একটা অভিপ্রকাশ হচ্ছে তোমাদের রেজাল্ট। তুমি যে পড়াশোনা করলে এত ভালো করে, তারই যে অভিপ্রকাশ হচ্ছে, এটাই হচ্ছে রেজাল্ট। কিন্তু এটা মানে এই নয় যে আমি ভালো পড়াশোনা করলাম বলে আমি চাকরি পাবোই, এমন কিন্তু ব্যাপার নয়। পড়াশোনা শুধু চাকরির জন্য নয়। তুমি যে পড়াশোনা করছো, একটা শিক্ষিত আর একটা অশিক্ষিত ছেলে বা মেয়ের মধ্যে পার্থক্য কি? 2 মিনিট কারোর সাথে কথা বলে বোঝা যায় যে ছেলেটা শিক্ষিত না অশিক্ষিত। তোমাকে পড়াশোনা কী শেখায়? তোমাকে ডিসিপ্লিন শেখায়, তোমাকে সমাজে কীভাবে মিশবে শেখায়, কীভাবে লোকের সাথে বিহেভ করবে শেখায়। তুমি যদি কথা বলতেই না জানো, তুমি যদি ভালো করে কথা বলতেই না জানো, অনেক টাইপের লোক থাকে। তুমি কারোর সাথে কথা বলতে, তোমার সারাদিন তুমি ওর সাথে মনে করো এর সাথে কথা বলতে খুব ভালো লাগে, আর একটা কাউকে দেখবে 2 মিনিট ওর সামনে দাঁড়াতে পারছো না, মানে এমন কথা বলছে, ভাষা শুনে তোমার মানে সরে আসতে ইচ্ছা করছে যে এরকম এই মানুষটার সাথে আমি কথা বলতে চাই না। তাহলে এটাই হচ্ছে একটা শিক্ষিত আর একটা অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য। তুমি জীবনে আগে তো শুধু চাকরিটাই সব নয়, অনেকে বড় বড় বিজনেস করছে। তোমার যে আমাদের সবাই জানো টেসলার যে মালিক, টেসলার মালিক, তারপর মাইক্রোসফটের মালিক, এরাও তো সবাই মানে কলেজ ড্রপ আউট। আমাদের মার্ক জাকারবার্গ, ফেসবুকের যে ফাউন্ডার, সবারই কথা বলি, ইলন মাস্ক যখনই বললাম টেসলার ফাউন্ডার, সবাই কিন্তু কলেজ ড্রপ আউট। ওরা কিন্তু ডিগ্রি কমপ্লিট করেনি, কিন্তু তা বলে কি তারা এডুকেটেড নয়? তারা কিন্তু এডুকেটেড, কিন্তু তারা নিজের একটা স্বপ্ন দেখেছিল, তারা যে এটা করতে চাইছি, দিয়ে তারা কিন্তু একটা চাকরি করে মানুষ যেটা সারা জীবন উপার্জন করতে পারে, তারা কিন্তু পার ডে অত টাকা উপার্জন করছে এখন। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তো চাকরি করাটাই স্বপ্ন, যে পড়াশোনা করার চাকরি নয়। ওরা যে সে সময় যে নলেজটা গেইন করেছিল, ওদের থিঙ্কিং ক্যাপাসিটি, ওদের ব্রেনটাকে ডেভেলপ করেছিল, যে আমাদের এইভাবে যে করে ডিসিপ্লিনের সাথে ব্রেনটা ডেভেলপ করেছিল, তার জন্য আজকে ওরা ওই জায়গায় গেছে। তোমাকেও এরকম হতে হবে যে পড়াশোনা করছিস শুধুমাত্র নট দ্য এম টু গেট আ জব। ইয়োর এডুকেশন ইজ নট আ গেটওয়ে টু জব, এডুকেশন ইজ আ গেটওয়ে ফর ইয়োর ডিসিপ্লিন, ফর ইয়োর কী বলতে পারি, ডিসিপ্লিন হতে পারে, তোমার হচ্ছে কীভাবে তুমি লাইফে চলাফেরা করবে, কীভাবে লোকের সাথে মিশবে, তুমি মিশতে কীভাবে জানবে, এইভাবে তোমার লাইফে যে অনেক এই তখন তো তোমরা অনেক ছোটো বাচ্চা সবাই, জীবনে গেলে দেখবো অনেক, এরপরে যত বড় হবে তোমাকে আস্তে আস্তে দেখবে লাইফে তত জটিলতা চলে আসছে। যত বড় হবে, অপ্রিয় সত্যি কথা, লোকের সাথে বিভিন্ন লোক, তুমি এখন যারা তোমাকে অনেক সাপোর্ট করছে, কিছু বছর পরে দেখবে তোমার সেই কাকু কাকিমা, মামা মামি সবার দেখবে তোমার প্রতি একটা
মানে একটা আলগা ভাব চলে আসছে তোমার প্রতি। এখন তুমি ছোটো আছো, এখন তুমি ইনোসেন্ট, ওই জন্য তোমাকে সবাই অনেক পছন্দ করছে। যখন একটা স্টেজের পরে গিয়ে তুমি কিছু করতে পারবে না, তখন এই যত আত্মীয় স্বজন আছে না, আত্মীয় স্বজন কেন, তোমার যে প্রাণের চেয়ে প্রিয় বন্ধু না, সেও তোমাকে তার আসল চেহারা দেখিয়ে দেবে। এটা হচ্ছে অপ্রিয় হলো সত্যি কথা। তুমি যদি জীবনে কিছু না করতে পারো, কেউ তোমার সাথে থাকতে চাইবে না। লুজারদের সাথে কিন্তু কেউ থাকতে চায় না। সবাই চায় যাতে আমি একজন যার সাথে থাকি সে যেন একটা উইনার হয় লাইফে, সে যেন কিছু অ্যাচিভ করে, তার সাথে আমি থাকবো। ওই জন্য এখন যাকে তোমার প্রাণের বন্ধু মনে হচ্ছে, সে তোমাকে দেখলে দূর থেকে পালাবে যদি তুমি আজ থেকে 5-6 বছর পরে কিছু না করতে পারো। এটা হচ্ছে ভালো করে তোমাকে বুঝতে হবে। এখন যত ভাই বোন যা আছে সবাই, মানে একমাত্র তোমার মা বাবা ছাড়া ওই সময় তোমাকে কেউ সাপোর্ট করবে না, এটা তোমাকে বলে দিচ্ছি। ওই জন্য এখন থেকে কি মিডিয়ামে পড়বে সেটা তো বুঝে নিলে, আমি শর্টে বলে দিলাম, যাদের বুদ্ধিমান তারা বুঝে নিয়েছে যে কোন মিডিয়ামটা ভালো, কী পড়লে ভালো। প্লাস এখন থেকে তোমাদের এটাও ডিসিশান নেওয়া উচিত যে আমি কীভাবে জীবনে এগাবো, এটা তোমাদেরকে বুঝতে হবে। তো অনেক কথা বলে দিলাম, স্যার তখন থেকে ভাষণ দিয়ে যাচ্ছে। ভাষণ দেওয়ার জন্য নয়, আমি এই সেশনটা এই জন্য নিলাম, কেন অনেকের কনফিউশন হয় কি বাংলা মিডিয়াম পড়াবো স্যার না ইংলিশ মিডিয়াম পড়াবো। প্রচুর আমার কাছে মেসেজ আসে, প্রচুর আমাদের কাছে স্টুডেন্টরা বলে। ওই জন্য আমি চেষ্টা করলাম যে একটা ভিডিওতে আমি তোমাদেরকে সব বলে দিই। ওই জন্য আমি ক্লাসটা আজকে বেঙ্গলিতে নিলাম, কারণ আমি আমার চ্যানেলে সব ক্লাসই দেখবে হিন্দিতে আছে, কিন্তু আমি এই ক্লাসটা এই জন্য বেঙ্গলি নিলাম, কারণ আমি একজন বাঙালি, আমিও বাঙালি, প্লাস আমিও ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি। তো আমি আমার জীবনে কী কী ফ্যাসিলিটি পেয়েছি, কেন আমি অনেক বই এখনও ফলো করি যেগুলো ইংলিশ ভার্সনের বই। আমি বেঙ্গলিতেও আমি বেঙ্গলিতেও ভালো, আমি কমফোর্টেবল, কিন্তু ইংলিশে যেই আমি বইগুলো পেয়েছি সেগুলো কিন্তু বেঙ্গলি ভার্সনের বইগুলো নেই। তো আমি এটাই বলতে চাইবো যে তোমরা লাইফের ডিসিশন এই সময় সবথেকে এখন প্রাইমারি স্টেজ। আর যদি কোনো গার্জেন আমার ভিডিও দেখছেন, তাহলে চেষ্টা করবেন যদি আপনার সামর্থ্য কুলায় বা যদি আপনার কাছাকাছি কোনো স্কুল থাকে যেটা ইংলিশ ভার্সনে পড়ায়, তো আমি রেকমেন্ড করবো আপনাকে ইংলিশ মিডিয়ামে পড়ান। এটাই আজকে আমার সেশন ছিল। তো কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে। তো তো এরপরে তোমাদের জীবনে অনেক সাফল্য হোক, এটা আমি তোমার সবার জন্যই প্রার্থনা করব। চলো, তো আজকে সেশনটা এখানে এন্ড করছি। থ্যাংক ইউ।